তো 16,000 বিএড প্রার্থী যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রাথমিক স্কুলে কর্মরত, তাদের চাকরি কি বাতিল হবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, উইথ ডকুমেন্টস আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা একটু বড় হবে, বিস্তারিত হবে। রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখার এবং ভিডিও শেষে মূল্যবান মতামত শেয়ার করার। তো যারা নতুন ভিউয়ার্স তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করতে, এরকম আলোচনামূলক ভিডিও আগামীতে দেখার জন্য। তো আজকের আলোচনা শুরু করা যাক। তো এই হচ্ছে সেই কেসটা যেটা 16,500 বিএড প্রার্থীদের কোয়ালিফিকেশন নিয়ে মামলা করা হয়েছিল। রেজিস্ট্রেশন নাম্বার 165/2021, ডেট হচ্ছে 5/1/2021 সালে। পিটিশনার হচ্ছে স্বর্ণজিৎ বাসু অ্যান্ড আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো এটারই ডিটেলস আমরা জানবো, কিভাবে শুরু হয়েছিল এই 16,500 এই মামলাটা, তার পরিণতি আগামীতে কি হতে চলেছে, লাস্ট কি আপডেট, সমস্ত ডিটেলস আমরা স্টেপ বাই স্টেপ দেখবো এবং জানবো ঠিক কি হতে পারে আলটিমেটলি। তো এই হচ্ছে প্রথম যখন মামলা রেজিস্টার হয় সেই সময়টা, সেটা হচ্ছে প্রথম যে হেয়ারিং হয়েছিল, মামলা রেজিস্টার হয়েছে সেটা হচ্ছে এই 8/1/2021 সালে। স্বর্ণজিৎ বসু অ্যান্ড আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো কি ডিটেলস আছে এখানে, প্রথমে ডিটেলসে জানানো হয়েছিল যে ব্যাপারটা কি, এই যে 2 ইয়ার্স ডিএলএড প্রোগ্রাম আর এই যে বিএড প্রফেশনাল কোয়ালিফিকেশন, এগুলো কিন্তু বলা হয়েছিল যে বিএডটা কোয়ালিফাই নয়, যেখানে ডিএলএড ডিগ্রি দরকার। এবং এখানে এই যে পাটনা হাইকোর্টে যেটা রিসেন্টলি রায় ঘোষণা হলো, সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরে, এই যে সিভিল রিট জুরিডিকশন কেস নাম্বার 6670/2020, হ্যাঁ, এই যে হরিরাম কুমার ভার্সেস স্টেট অফ বিহার, এটাকে ইনক্লুড করা হয়েছিল এবং ডিটেলসকে এবং এনসিটিকে জানানো হয়েছিল। তো এই বিষয়টা আপডেট দিয়ে এবং বলা হয়েছিল যে 16,500 যে রিক্রুটমেন্ট করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন বোর্ড, সেটা কিন্তু তো সেটা বৈধ নয়, বিএডরা কোয়ালিফাইড নয়। তো এটা প্রথম রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে যায়, তিনি কিন্তু এটা খারিজ করে দেন। ততক্ষণে আমরা জানি যে রাজস্থানের ওই কেসটা যেটা প্রথম এনসিটির বিরুদ্ধে মামলা হয়েছিল, সেটা তখনও কিন্তু রেজিস্টার্ড হয়নি, তার আগেই কিন্তু এটা রেজিস্টার হয়েছে ক্যালকাটা হাইকোর্টে। তো এটাকে ভিত্তিহীন বলে দেয় এবং রিক্রুটমেন্ট করতে বলে দেন জাজ। তারপরে ঠিক এটার পরই আমরা দেখবো যে রাজস্থানে মামলাটা চলে আসে, সেটা কি 28/1/2021 সালে। রেজিস্ট্রেশন নাম্বার 1853/2021। পিটিশনার হচ্ছে রাজেন্দ্র সিং ভার্সেস ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন, এনসিটির বিরুদ্ধে এই মামলা করা হয় সেখানে যখন রাজস্থানে টেট পরীক্ষা হচ্ছিল, রিট পরীক্ষা হচ্ছিল। তো বিএডদের কোয়ালিফিকেশন অ্যালাউ করার জন্য এই মামলা করা হয়। তো এটাই হচ্ছে সূত্রপাত। তারপরে এই মামলাটা যেহেতু কলকাতা হাইকোর্টে প্রথম যে ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে যাওয়ার পরে, এই মামলাটা করার পরে আবার চলে আসে সেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেটা ডেট হচ্ছে 2/12/2021, 2/12/2021। তো এর আগে নভেম্বর 2021 কিন্তু রায় ঘোষণা করে দেয় রাজস্থান হাইকোর্ট এবং এনসিটির যে গ্যাজেট সেটাকে অবৈধ বলে মেনে নেয় জাজরা। তারপরে কিন্তু এটা আসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে, কিন্তু যেহেতু ততদিনে রিক্রুটমেন্ট হয়ে গেছে, তো তিনি এটাকে অন্য মামলা থেকে কিন্তু রিমুভ করে দেয়, এটাকে খারিজ করে দেন। যেহেতু অন্যান্য মামলা থেকে এটাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আলাদা করতে বলেন এবং খারিজ করেন এই মামলাটাকে, তো নতুন করে আবার ফ্রেশ অ্যাপিল করা হয়, সেটা যায় অমৃতা সেনার বেঞ্চে। সেটা হতে হতে জানুয়ারি হয়ে যায়, জানুয়ারি। তো প্রথম হিয়ারিং হয় 20/1/2022 অমৃতা সেনার বেঞ্চে। সেখানে আবার ডিটেলসটা, এটা যে মামলাগুলো থেকে এটাকে বাদ দেওয়া হয় সেটা তো হয়ই, নতুন নতুন কিছু আপডেটও এর মধ্যে ইনক্লুড করা হয়, নতুন যে বিষয়গুলো, যেখানে আর্টিকেল 14 কনস্টিটিউশনের কথা বলা হয়, উল্লেখ করা হয়, এবং রামশরণ মরিয়ার কেসটার কথাও কিন্তু এখানে মেনশন করা হয়, যেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। এবং এই যেটা বলছিলাম রামশরণ মরিয়ার কেসটা কিন্তু এখানে ইনক্লুড করা হয় এটার মধ্যে। তো এটা করে আবার নতুন করে হেয়ারিং হয়, যেখানে বিএডদের কোয়ালিফিকেশন নিয়ে প্রশ্ন করা হয় এবং রিক্রুটমেন্ট থেকে সরানোর কথা বলা হয়। তো যেহেতু অলরেডি রিক্রুটমেন্ট হয়ে গেছে, তো নতুন করে আবার কিন্তু এনসিটিকে এবং প্রাইমারি এডুকেশন বোর্ডকে তলব করা হয় নেক্সট হিয়ারিংয়ে। তারপরে যে আপডেট আসছে সেটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টে ততদিনে কি
কি হয়েছে, এই কেসটা নিয়ে অনেকবার হিয়ারিং হয়ে গেছে, আমরা জানি, সেই আপডেটগুলো আমি দিয়েছি। তো সুপ্রিম কোর্টের যে আপডেট আসলো, যেখানে এই সিভিল অ্যাপিলের করাও কিন্তু উল্লেখ করা হয়েছিল, যেমন ইউপির কথা, রাজস্থানের কথা এবং বিহারের কথা এবং ওয়েস্ট বেঙ্গলের কথা সমস্ত কিছু কিন্তু উল্লেখ করা হয় সেখানে। এই যে আমরা 5 নম্বর পেজে যদি যাই, আমরা দেখতে পাবো যে এই যে এখানে বলছে, আউট অফ দ্য 3 রিট পিটিশন বিফোর আস টু, এই নাম্বারগুলো দিয়ে দেওয়া হয়েছে, আর চ্যালেঞ্জিং দ্য নোটিফিকেশন ডেট 28/6/2018 অ্যান্ড দ্য subsequent notification issued by the government of Bihar and UP respectively calling for application from eligible candidate included B.Ed WP number 355 of 2022 again challenges the notification date 28/6/2018 SLP number 22923 of 2022 is against an interim order of Calcutta High Court which denied relief to petitioner who were seeking a stay of the notification date 28/6/2018 যেহেতু পিটিশনারের কথা শোনা হয়নি এবং রিক্রুটমেন্টের অর্ডার দিয়ে দিয়েছিল ক্যালকাটা হাইকোর্ট, তো সেটাই এখানে উল্লেখ করা হয়েছে। তো এই যে রায় বেরোলো 11ই অগস্ট 2023 সালে, আমরা জানি যেখানে বিএডদের কোয়ালিফিকেশনকে বৈধ বলা হলো না প্রাইমারি রিক্রুটমেন্টের জন্য। তো সেটাই এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কেসটা আমরা দেখছিলাম, 16,500 যে রিক্রুটমেন্ট চলছিল বা হয়ে গিয়েছিল, সেটা নিয়ে এখানে কথা উঠলো এবং বললো যে ক্যালকাটা হাইকোর্ট পিটিশনার যেটা চেয়েছে সেটা দেয়নি, স্টে দেয়নি, রিক্রুটমেন্ট হয়েছে, তো এটা এফেক্ট করতে পারে। তো এই হয়ে গেল সুপ্রিম কোর্টের অর্ডারের। তো এখানে ইউপি, বিহার এবং ক্যালকাটা হাইকোর্টের কেসটা নিয়ে কিন্তু কথা হয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের 16,500 কথা বলা হয়েছিল, উল্লেখ করা হয়েছে অবশ্যই। লাস্ট চলে আসলো বিহারের যে আপডেট, তো এটা চলে গেল আগস্টের পরে অমৃতা সিনহার বেঞ্চে সেপ্টেম্বরে একটা শুনানি হয়, কিন্তু রিক্রুটমেন্ট বাতিল হয়ে যাবে এমন কোনো কথা সেখানে হয়নি। তারপরে আসলো রিসেন্টলি বিহারের যে রিক্রুটমেন্টের কথা, সেখানে আমরা দেখছি কি বলছে, বিহার পাটনা হাইকোর্ট সেখানে কিন্তু এই অর্ডারে কিন্তু স্টে দিয়ে দিল। তারপর নতুন করে আবার কিন্তু 6 তারিখে অমৃতা সিনহার বেঞ্চে আবার কিন্তু শুনানি হলো এটা নিয়ে। সেটা আমরা দেখবো, আগে বিহারে ঠিক কি বলছে ওরা সেটা একবার আমরা দেখে নিই। তো বিহারে এখানে বলা হচ্ছে, আমরা 29 নম্বর, এটা দেখলেই হবে, পুরোটা আমরা দেখছি না। The writ petitions are allowed with the finding that the notification dated 28/6/2018 issued by the NCTE is no longer applicable and the B.Ed candidates cannot be considered eligible for the appointment as primary school teacher. বলে দিল B.Ed আর অ্যালাউ নয়, qualified নয়। It goes without saying that the appointments made will have to be reworked. এইখানে কিন্তু আমাদের ফোকাস করতে হবে, reworked and the eligible candidates as per the original notification of the NCT of the year 2010, মানে লাস্ট 2018 আগে 2010 যে গ্যাজেট বেরিয়েছিল সেটাই কিন্তু অ্যাপ্লিকেবল হবে, ক্যান অনলি বি দ্য continued in the post to which they have been appointed. The state would also take a decision as to whether the vacant posts falling vacant on such reworking are to be filled up from the merit list available with the state of the candidates eligible for the appointment as primary school teachers. তো এবার স্টেটের উপর নির্ভর করছে, মানে এখানে বিহারের ক্ষেত্রে বিহার বোর্ডের উপর নির্ভর করছে, বিহারের প্রাথমিক বোর্ডের উপর নির্ভর করছে, তারা কি যে ক্যান্ডিডেটরা চাকরি পেয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে যে মেরিট লিস্ট আছে সেখান থেকে কি ক্যান্ডিডেট নেবে, এই বিষয়টা কিন্তু বলা আছে। এই পুরোপুরি বলা হয়নি যে একদমই, যেহেতু সুপ্রিম কোর্ট আগেই বলেছিল যে প্রসপেক্টিভ হবে, রেট্রোস্পেক্টিভ হবে না, যারা অলরেডি কর্মরত। এখানে বিহারের ক্ষেত্রে বিহারের স্টেটের উপর ছেড়ে দেওয়া হয়েছে যে তারা মেরিট লিস্ট থেকে নেবে নাকি নতুন করে আবার তারা অন্য কিছু ভাববে, সেটা তাদের উপর নির্ভর করছে, বোর্ডের উপর নির্ভর করছে। তবে রিওয়ার্ক অবশ্যই হবে। রিওয়ার্ক, এখানে রিওয়ার্ক নিয়ে আমরা ধরেই নিচ্ছি যে তাদের চাকরি চলে যাবে, এবং
পাটনা মানে এডুকেশন বোর্ড, বিহার এডুকেশন বোর্ড অলরেডি কিন্তু এর উপর কাজ করা শুরু করে দিয়েছে। নেক্সট আসলো এটার পরে আমাদের জোরালো হলো, আবার চাপ আসলো কলকাতা হাইকোর্টে, আবার 6/1/2023 রিসেন্টলি ডিসেম্বর মাসে আবার অমৃতা সিনহার বেঞ্চে এই সেম মামলা নিয়ে আবার শুনানি হলো। পিটিশন রিট পিটিশন 165/2021 স্বর্ণজিৎ বাসু অ্যান্ড আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। আবার শুনানি হয় এবং সেখানে কি আসে মেন আমরা দেখে নেব। দ্য সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট মে বি মেড রেডি অ্যান্ড সার্কুলেটেড বাই 21 ডিসেম্বর 2023। তো যেহেতু এই যে হিয়ারিংটা হয়েছে খুব সামান্য, আমি অডিওটাও শুনিয়ে দিচ্ছি আপনাদের, তো দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তো সেখানে অনেকে উপস্থিত নেই বলে তো অ্যাফিডেভিট কপি সবাইকে সার্কুলেটেড করতে বলা হলো 21 ডিসেম্বর 2023-এর মধ্যে। I'm for the board. I'm for the Union of India. I am for the petitioners. But this matter is especially assigned to your lordship for hearing. Well, now, this is, I shall tell you, lordship, the background. The petitioners are diploma holders in primary education. Well, their contention is that a particular notification issued under the Right to Education Act, that particular notification is contrary to the long-standing practice, and my lord, by that particular notification, B.Ed has also been included to be eligible for the purpose of my lord, teaching in primary classes. This had been challenged, and matter went up to the Supreme Court. Supreme Court has, my lord, given a detailed judgment striking down this particular notification which we are challenging before your lordship. So, my lord, today I am before your lordship, I am submitting to your lordship that this particular judgment of the Supreme Court should be brought on record. I am sure my learned friends know about it. That had been followed by a subsequent Supreme Court decision in the month of September. Is it in your favor? All these are in my favor. So, my lord, it will not take more than 5 minutes for your lordship to dispose of this writ petition. So, kindly fix it. I mean, any day I shall file a supplementary affidavit and annex, my lord, this judgment so that my learned friends can also make any submission. Are you all only the respondents or are there other respondents? My lord, may have, my lord, the Apart from NCT is there, private respondents are there. My lord, they made an application for addition of party. I do not know, my lord, I cannot recollect whether the addition of party was allowed or not. Yes, previously allowed. Previously. But I'm my lord, for some of the writ petitioners, my lord. And I'm making the same try as my learned senior. some of the writ petitioners? But here, my lord, what happens, my lord, there were, my lord, 28 writ petitioners, my lord, who are right now left. Most of the persons, my lord, have been, my lord, given with the job and everything, my lord, they do not have left with any cause of action. But now, my lord, some of the writ petitioners, my lord, after obtaining, my lord, NOC from the erstwhile learned lawyer, my lord, approached my advocate on record, my lord, and this is why I am trying, my lord, representing those persons before your lordship. Right. So it seems from the writ petitioners, some have shifted to others, but as petitioners they I remain. don't know whether it can be done or not. Yeah, even I was wondering how it can be done. But Yes, one thing, my lord, may I clarify, my lord, subject to correction of my learned senior friend, my lord. If the, my lord, my learned senior friend wants, my lord, to dispose of, my lord, the only dispose of the writ petition without any order, my lord, I have no, my lord, the What does it mean, disposal without any order? my lord, in terms of the, my lord, the order of the Supreme Court, the writ petition is disposed of. I do not know what is the order of the Supreme Court. My lord, I tell you, lordship, my lord, in nutshell, No, instead of you telling it now, there are others, let everybody come my so lord, that they also get to know what is there. I can see from the order what I tell you, lordship, my lord, the Supreme Court has cancelled the qualification of B.Ed to be appointed as primary teacher. My lord, my learned friends' clients are, my lord, DL8. My lord, they are entitled. My lord, now I apprehending my learned friends' clients are, my lord, trying to, my lord, before your lordship praying for cancellation of, my lord, those who appointed as B.Ed candidate in the, my lord, selection process of that is 2020. consequential My lord, speech. I tell your lordship, my lord, if this prayer is made before your lordship, my lord, this, my lord, application, review application and, my lord, the appropriate order and one MA is pending before the Supreme Court for clarification. But
if that prayer is made, whether that prayer will be made, I shall consider and make you. Bharat, I just, Bharat, Let today the prayer is for filing a supplementary, let that be filed, and if any order is passed upon you, you take necessary steps. I shall annex all the judgments. Yes, that you this is have not. And in the meantime, I shall give notice to NCT, particularly they should be before your lordship. Learned Senior Counsel representing some of the petitioners seek leave to file supplementary affidavit annexing the orders passed by the Honorable Supreme Court with regard to the issue in question. Stop. Next. The leave sought for is allowed. Stop. Supplementary affidavit may be filed within 3 weeks I prior to the vacation at least. I can file it before the vacation, and in the meantime, service will be made. Yes, sir. And Kamala kindly fix any time after the vacation. The supplementary affidavit may be made ready and circulated by 21st December 2023. Stop. The parties will be entitled to file exception to the same by 11th of January 2024. Liberty to mention. Stop. And let notice be served upon all the non-appearing respondents communicating the order of the court. Very grateful to your lordship. You can take this back because this can be filed by way of supplementary. Yes, ma'am. আর তারপর কি বলছে, দ্য পার্টিস উইল বি এন্টাইটেলড টু ফিক্স এক্সেপশন টু দ্য সেম বাই 11th January 2024। তো তারপরে সবাইকে তলব করার পরে যে হিয়ারিং হবে সেটা হচ্ছে 11 জানুয়ারি 2024 আগামী মাসে, নতুন বছরে। তো কোনো রায় কিন্তু দেয়া হয়নি ক্যালকাটা হাইকোর্ট থেকে। সবাইকে তলব করতে বলা হয়েছে, যতজন আছে এই কেস রিলেটেড যতজন এটার সাথে যুক্ত সবাইকে তলব করা হবে এবং 11 জানুয়ারি 2024 একটা শুনানি হবে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে এই 16,500 যে রিক্রুটমেন্ট হয়েছে যারা বিএড, তাদের কি চাকরি থাকছে কি থাকছে না, এটার উপর নির্ভর করছে। সত্যিই কি চাকরি চলে যাবে? সুপ্রিম কোর্টের যেটা দেখা যাচ্ছে যে আমাদের অনিরুদ্ধ বোস কিছুটা নরম হলেও এই সুধাংশু ধুলিয়া মহাশয় তিনি চাইছেন একদম 2018 মানে 18 পরে, বিশেষ করে 18 পরেই রেক্টরের গ্যাজেট বেরিয়েছে, গ্যাজেট খারিজ হয়ে গেছে, মানে এই রিলেটেড কোনো রিক্রুটমেন্ট থাকবে না। তিনি কিন্তু একদম ধুয়ে মুছে সাফ করে দেওয়ার চেষ্টা করছেন, এটাই তার অভিপ্রায় দেখে মনে হচ্ছে। এটা তার দোষ নয়, কিন্তু তিনি ভাবছেন না এই যে 2018 গ্যাজেট এটা এনসিটি বার করেছে, তাই দেখে কিন্তু ডিগ্রি দেয়া হয়েছে, তাই তারপরে রিক্রুটমেন্ট হয়েছে। এবং রিক্রুটমেন্ট শুধু ডিগ্রি থেকে তো হয় না, রিক্রুটমেন্ট হচ্ছে তাকে এলিজিবিলিটি নিজে প্রমাণ করতে হয়েছে, পরীক্ষা দিতে হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে, তারপর তো সে চাকরিতে জয়েন করছে এবং এত বছর চাকরিও করছে। 2020 সালে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে, তারপরে আজ 2023 সাল, তো সেই বিষয়টা কখনোই ভাবা হচ্ছে না। এখানে আমাদের প্রশ্ন যেমন আমাদের ভুললে হবে না NIOS DLED, এদের ম্যাটারটা কিন্তু সেম। 18 মাস 24 মাস করে গন্ডগোল করলো কায়ে এনসিটি, সেই এনসিটি। তো যেমন বিএড ভুগছে তেমন কিন্তু ডিএলএডরাও ভুগছে কোনো না কোনো ক্ষেত্রে। তো অপরাধ যখন এনসিটি করেছে, কখনোই সুপ্রিম কোর্ট এদেরকে নিয়ে কোনো কথা বলছে না। কেন এরা এরকম সিদ্ধান্ত নিল, এদের সিদ্ধান্তের জন্য এতজন কেন ভুগবে, মানে এতজন কেন পস্তাবে? তারা ডিগ্রি করেছে, চাকরি করছে। তো এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা কেউ চাইছি না, কেউ বলছি না সুপ্রিম কোর্টকে একজনের অপরাধের শাস্তি এতজন শিক্ষার্থী কেন পাবে। এক্ষেত্রে ইউপি একটু সেফ পজিশনে আছে যে 69,000 রিক্রুটমেন্ট হয়েছিল রামশান মরিয়ার যে কেসটা, সেটা কিন্তু একটু সেফ আছে যেহেতু সুপ্রিম কোর্টই ওটা অর্ডার দিয়েছে। তো তারপর বিহার আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কেসটা কিন্তু বিহারের যে পাটনা হাইকোর্ট অর্ডার দিয়েছে রিওয়ার্ক করার জন্যে। এবার আমাদের দেখার এক্ষেত্রেও কি একই বিষয় আসবে, রিওয়ার্ক হবে
কমেন্টে জানান আপনাদের মূল্যবান মতামত। একই মতামত হবে না আমার সাথে আপনার, তবে হ্যাঁ ভেবে দেখার বিষয় কিন্তু দেখুন, বিএড ডিএলএড যুদ্ধ করে কিন্তু লাভ নেই। আমাদের প্রশ্ন করা উচিত এনসিটিইকে নিয়ে। এই প্রশ্ন এনসিটিইকে করতে হবে, জবাব এনসিটিইকে দিতে হবে। সুপ্রিম কোর্ট একবার যদি ভাবুক, সুপ্রিম কোর্টের ওপর তো আমরা যেতে পারি না, সুপ্রিম কোর্ট একবার ভাবুক এনসিটির কথা নিয়ে, কেন খামখেয়ালিপনা করে আসছে, তার জন্য কেন এতজন শিক্ষার্থী ভুগবে, এটাই বলার। তো খুব তাড়াতাড়ি আগামী ভিডিও নিয়ে আসছি। যারা নতুন আছেন, নতুন ভিউয়ার্স, রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরকম ভিডিও দেখতে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন সবাই, গুড নাইট।